আসলে মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা। মাটির চুলার রান্না খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি এই যে দেখেন মাটির চুলায় রান্না করছি আর আমার মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা আমি এখন সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা শেষ, আমি এগুলা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে মাছ উঠাইয়া তারপর এখন আমি আবার ফুলকপিগুলো দিয়ে দিব। এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তারপর হচ্ছে গিয়ে আমি ডেকে রাখছিলাম, ভাজা হওয়ার পরে আমি আবার এখানে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে আরও ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো আবার আমি পরিমাণ মতো ১ চামচ হলুদ, ধইন্যা, মরিচ, লবণ এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন আবার ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তারপর আমি সরা দিয়ে কিছুক্ষণ আবার ডেকে রাখছি। তারপর বলক আসার পরে আমি মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। আমার কাছে অসাধারণ লাগে মাটির চুলার রান্না। আগে আমি পারতাম না, কিন্তু এখন আমি চেষ্টা করি সব কিছুই করার জন্য। তো দেখেন আমার কিন্তু বলকও এসে পড়ছে। তো রান্নাটা এখন আমার প্রায় শেষ। এখন আমি এটাকে বাটিতে বেড়ে নিব। আমি এটা বেড়ে নিচ্ছি। আমার কপি বিরানটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে আমি আবার একটু তেল পেঁয়াজ দিয়ে উস্তাগুলা ভাজি করে নিচ্ছি। এদিকে আমার মেয়ের জ্বর ছিল, তাই ওর স্কুলে গেলাম। স্কুলটা কাছেই ছিল, সেজন্য মেয়েকে নিয়ে আসতে গেলাম। দেখেন আমার মেয়ে কিন্তু অনেক অসুস্থ, জ্বর ছিল। তারপর স্কুল থেকে টিফিন দিয়েছে, রুটি কলা সে খাবে না, এখন বাড়িতে নিয়ে এসে পড়ছি। এই ছিল।